সমস্ত জল্পনা উড়িয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী হলেন শহীদুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় শিক্ষকতা এবং প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন। আর এবারে সেই শহীদুল ইসলামকে আইএসএফ প্রার্থী করেছে। আইএসএফের প্রার্থী হওয়ার পরে তিনি কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়েছেন বসিরহাটের আইএসএফের কর্মী সমর্থকরা। নুসরাত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। 5 বছরে মানুষ তাকে পায়নি। তিনি টিকটক করতে ব্যস্ত ছিলেন, রঙিন জগতে ছিলেন, বিদেশ সফরে ছিলেন। বসিরহাটের মানুষের কথা কখনোই তিনি মাথায় নিয়ে আসেননি। পাশাপাশি হাড়োয়ার বিধায়ক অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন হাজী শেখ নুরুল ইসলাম, তিনি অসুস্থ। তার সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হয়ে তিনি আসুন, তার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করব। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করতে চাই আইএসএফ। পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি শহীদুল ইসলাম, তিনি কি বার্তা দিলেন এবং লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করবেন তা একবার আমরা সরাসরি তার মুখ থেকে শুনে নেব। সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে একাধিকবার এলাকার মানুষ ক্ষোভ দেখিয়েছিলেন, কতটা ঘাটতি পূরণ করতে পারবেন বলে মনে করছেন? দেখুন, নুসরাত জাহানকে গত 5 বছরে বসিরহাটে মোটে দেখাই যায়নি বললেই চলে। বিভিন্ন অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে ইডি ডেকে পাঠিয়েছে, আমরা সকলেই জানি। এবং তাকে তিনি টিকটক ভিডিও করতেই ব্যস্ত ছিলেন। মানুষের রুটি রুজির সমস্যা তিনি কখনোই শোনেননি। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বন্ধুদের সাথে ঘুরে বেড়িয়েছেন, এইসব তিনি করে বেরিয়েছেন। আর টিকটক ভিডিও করেছেন। সংসদের উপস্থিতি হারও খারাপ এবং তিনি কলকাতায় থাকেন। বসিরহাটের মানুষ তাকে কোনো কাজে পায়নি, যে কারণেই তৃণমূল আবার কিন্তু ক্যান্ডিডেট চেঞ্জ করতে তারা বাধ্য হলো। আপনি বসিরহাটে আইএসএফ প্রার্থী হচ্ছেন, কোন কোন ইস্যুটাকে হাতিয়ার করে প্রচার করবেন? দেখুন, বিগত 15 বছর যে তৃণমূলের এমপিরা ছিলেন, কেউ এখানে বিশেষ কিছুই করতে পারেনি। আজকে হাজী নুরুল সাহেব তিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি অসুস্থ আছেন। আমি তার সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হয়ে ময়দানে আসুন। গণতান্ত্রিকভাবে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা থাকবে, কিন্তু অবশ্যই তার সুস্থতা কামনা করি। বিশেষ করে এখানে যেভাবে চুরি দুর্নীতি হয়েছে এবং মা বোনদের উপরে সন্দেশখালীতে যা অত্যাচার, আপনারা শুধু সন্দেশখালী একটা মিডিয়া দেখিয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা ব্লকে সন্দেশখালী মডেল আছে। সেই সন্দেশখালী মডেল, ওখানে শেখ শাহজাহান আছে, আর প্রতিটা ব্লকে একটা করে সন্দেশখালীর মডেলের লোক একাধিক আছে। আমি তাদের নাম নিতে চাই না, যারা গত পঞ্চায়েত নির্বাচন এখানে করতে দেয়নি, যারা বিভিন্ন ইস্যুতে মানুষ তাদের উপরে অত্যাচারিত, এবং শেখ শাহজাহান যেভাবে অত্যাচার করেছে এখানে বিভিন্ন ব্লকে ঠিক সেইভাবে অত্যাচার হয়। আপনি মিনাখাতে খোঁজ নিন, আপনি বসিরহাট 2 এর ওই পাটটাতে খোঁজ নিন, আপনি বাদুড়িয়াতে খোঁজ নিন, আপনি হিঙ্গলগঞ্জে খোঁজ নিন, প্রত্যেকটা ব্লকে এইভাবে একাধিক শাহজাহান আছে। তাই যেটা ধরা পড়েছে, আমরা সেটাকে শুধু ভাবছি যে শুধু সন্দেশখালী শাহজাহান আছে, প্রত্যেকটা ব্লকে এই ধরনের শাহজাহান আছে। আমাদের লড়াইটা সেই শাহজাহানের বিরুদ্ধে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যই আমাদের এই লড়াই। আপনি প্রার্থী হচ্ছেন, বসিরহাটের মানুষের জন্য কি ভাবনা রয়েছে? দেখুন, প্রথমত শুধু বসিরহাট বলে নয়, সারা রাজ্যের মানুষকে আমরা চাই যে এই চোরেদেরকে আমরা না তাড়াতে পারলে রাজ্য বাঁচবে না। আজকে শিক্ষাক্ষেত্রে চরমভাবে দুর্নীতি, সকলেই আজকে জেলে, শিক্ষা ডিপার্টমেন্টের অর্ধেক জেলে চলে গেছে, অর্ধেক জেলে যাব ভাব। তৃণমূলের চোর বাদ দিলে তো দলে কেউ নেই, এদের চোরটা বাদ দিলে আপনার দলেটা কে আছে? কেউ নেই। ফলে এই চোরেদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এবং বিশেষ করে বসিরহাটের আমরা চাই একটা মেডিকেল কলেজ। বসিরহাটের নিকাশি ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, সেই নিকাশির উন্নয়ন চাই। বসিরহাটে যানজট সবসময় লেগেই থাকে, সেই বসিরহাটে একটা যানজট মুক্ত একটা সুন্দর ঝকঝকে শহর আমরা চাই। আপনি বসিরহাটের লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাটের মানুষ, আপনি বলছেন যে কোনো কাজ পায়নি। সন্দেশখালী উত্তপ্ত, আপনাদের কি সন্দেশখালী নিয়ে প্রচার করতে কোথাও সুবিধা হবে, বা সন্দেশখালী আপনাদের কি প্রচারের ক্ষেত্রে একটা জায়গা করে দিল? দেখুন, সে তো 100%ই, কারণ সন্দেশখালীতে আজকে যা পজিশন, তৃণমূলের ওখানে ফ্ল্যাগ লাগানোর লোক নেই। যে কারণে দেখবেন যে শাহজাহান মার্কেটে অন্য বিরোধীরা ফ্ল্যাগ লাগাচ্ছে, সেখানে হচ্ছে যে ওদের ফ্ল্যাগ লাগানোর লোক নেই। তাই সন্দেশখালী দিয়েই আমাদের প্রচার আমরা শুরু করব। এবং সন্দেশখালী এই মডেলটাই সারা বসিরহাট জুড়ে যেভাবে আন্দোলিত হবে, তৃণমূল সেটা কল্পনাও করতে পারছে না। আগামী লোকসভা নির্বাচনে দেখবেন যে তৃণমূল হয়তো বসিরহাটে 3 নম্বরে চলে যাবে। তৃণমূলের প্রার্থী হচ্ছে হাজী শেখ নুরুল ইসলাম, বিজেপি প্রার্থী ইতিমধ্যে প্রকাশ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি শাসক দল বা বিজেপি, তৃণমূল বা বিজেপি কতটা ফ্যাক্টর আপনার কাছে? না, আমি তৃণমূলকে খুব একটা ফ্যাক্টর মনে করছি না, কারণ সন্দেশখালীতে ওরা যা করেছে, সন্দেশখালী পুরো তৃণমূল মাইনাস হয়ে যাবে।
এবং অন্য জায়গায় এদের যা বাহিনী গত পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট করতে দেয়নি, তার প্রতিফল কিন্তু এবার ব্যালটের মধ্যে অবশ্যই মানুষ তারা দেখাবে। সেই জন্য আমি মনে করি যে আমার প্রতিপক্ষ বিজেপিই হবে। আপনি জয়ের বিষয়ে কতটা আশাবাদী? না, লড়তে তো নেমেছি অবশ্যই, জয়ের স্বপ্ন নিয়ে লড়তে নেমেছি এবং সেই স্বপ্ন সফল হবে মানুষকে সঙ্গে নিয়ে। প্রচারে কাদেরকে দেখা যাবে? প্রচারে আমাদের যা টিম আছে আপনারা দেখছেন যেভাবে আমাদের কাছে যুবক টিমরা আছে, সেই টিম অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান অবশ্যই আমাদের প্রচারে থাকবেন। আপনাদের কি জোট হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে? এইটা তো আমাদের যারা সেন্ট্রাল কমিটি আছে তারা বলবে, কারণ জোটটা আমাদের মতন এই স্তরে হয় না, জোটটা উপর স্তরে হয়। তবে আমরা জোটের ব্যাপারে অবশ্যই আশাবাদী, কারণ এখনও এখানে বামেরা কোনো প্রার্থী দেয়নি, কংগ্রেসও প্রার্থী দেয়নি। তাই অবশ্যই জোটের ব্যাপারে আমরা 100% আশাবাদী যে জোট অবশ্যই দিনের শেষে হয়ে যাবে, কারণ মানুষেরও দাবি যাতে জোটটা হয়।